আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্স ভিজিটের এই পর্যায়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এসেছি ফ্রান্স ফ্রান্সের অন্য একটি সিটি, এটা হচ্ছে ভার্সেই নগরী ভিজিট করতে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিসেপশন বা টিকিট অফিস। ওখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর এই প্যালেস থেকে শুরু করে এটার আশেপাশে যত গার্ডেন আছে সব কিছু ভ্রমণ করতে হবে। এবং কিছু কিছু জায়গা আছে ওখানে টিকিট লাগে না, তবে গার্ডেনের ব্যাপারে যেটা শুনেছি যে ওই গার্ডেন ভিজিট করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায়, এত বড় গার্ডেন। এবং আমরা এখন যেই প্যালেসটাতে প্যালেসের চত্বরে আছি, এটা প্যালেস চত্বর, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ভার্সেই নগরীর যেই রাজকীয় প্রাসাদ। এই সেই প্রাসাদ, এই হচ্ছে প্রাসাদ। এই প্রাসাদের ভেতরে সৌন্দর্য তো অবশ্যই অবর্ণনীয়, যেটা হয়তো আমাদের ধারণারও বাইরে। আমরা শুনেছি যে গার্ডেনের যেই চমক সেটাই নাকি দেখতে 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। আর এই সেই বিখ্যাত ভার্সেই নগরের দ্য প্যালেস অফ ভার্সেই, এটা অনেক বিতর্কিত। হয়তো ভাবছেন কেন বিতর্কিত। এই প্যালেসটা যখন তৈরি হয়, এখানে যেই রাজরানী যারা বসবাস করতেন তাদের যেই প্রজা ছিল, ওই সময় দেশে খুবই অর্থনৈতিক সংকট চলছিল। তো সেই সংকটের সময় প্রজারা না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে সমস্ত কৃষি সম্পদ বলেন বা হস্তশিল্প যা কিছুই তারা উৎপাদন করত, তাদের যেই পণ্য বিক্রি করে সেই ট্যাক্স মানি দিয়ে এই রাজারা বিশাল বিশাল পার্টি থ্রো করতো। সেই পার্টিতে, এগুলো সব ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে, সেই পার্টিতে যে ধরনের খাবার অপচয় করা হতো সেটা দিয়ে প্রজাদের পরিবার আরামে আয়েসে বেঁচে যেতে পারতো। কিন্তু প্রজারা প্রচণ্ড দুর্ভিক্ষ এবং কষ্টের মধ্যে বসবাস করছিল। ঠিক সেই সময় তাদেরই কষ্টার্জিত পয়সা দিয়ে, তাদেরই ঘাম ঝরা রক্ত পানি করা পয়সা দিয়ে এই রাজারা আনন্দ ফুর্তি করতেন। এবং কথিত আছে এক সময় যখন বিপ্লব শুরু হয় ফ্রান্সে, তখন তারা এই রাজাদের বধ করেছিল এবং তাদেরকে চরম শাস্তি দিয়েছিল। খুব ডিটেলসে আমি গেলাম না, আমি চাই না আসলে আমার ভিডিওর মাধ্যমে খুব কঠিন কোনো এটাকে কি বলবো, যেটা নাশকতামূলক কোনো কথা বলতে চাই না। আজকাল সবাই গুগল সার্চ করলে সবই পেয়ে যাবেন, দ্য প্যালেস অফ ভার্সাই সার্চ করলে আপনারা পুরো ইতিহাসটাই পেয়ে যাবেন। আমি এই ছোট্ট ভিডিওতে তো এত ইতিহাস বলে শেষ করতে পারবো না, তবে শুধু মূল কথা যে এটা অনেক রক্ত পানি করা মানুষের পয়সায় তৈরি, এবং এর ভেতরে যেই কর্মকাণ্ড চলতো তাতে অনেক প্রজার পরিবার বা ভাগ্য নিষ্পেষিত হতো, নিপীড়িত হতো। এবং এক সময় তাদেরকে এই প্রাসাদকে শুনেছি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেক ক্ষতি করা হয়েছিল এই প্রাসাদের। পরবর্তীতে সরকারি খরচে এটাকে আবারও রিপেয়ার করা হয় এবং আজকে এইটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফ্রান্সের ভার্সেই নগরীতে। শুনেছিলাম উপরের যেই সোনালি যেই কারুকাজ দেখা যাচ্ছে, এগুলো প্রকৃত স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল। কতটুকু সত্য মিথ্যা জানি না। এগুলো সব ইতিহাসের বিভিন্ন তথ্য, নির্ভরযোগ্য তথ্যগুলো যা বলে তার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে কথিত আছে যে এগুলো সবই স্বর্ণের তৈরি। সেদিক থেকে এর কড়া নিরাপত্তা রক্ষা করার জন্য সরকারের বিশিষ্ট ব্যবস্থাপনা রয়েছে এখানে। তো আমরা অপেক্ষা করছি যে কখন টিকিট আসবে, তারপর হয়তো আমাদের আজকে আবার রাতে ফ্লাইট, আমরা চলে যাব অন্য একটি দেশে। তো খুব স্বল্প সময়, আসলে আপনারা জানেন খুব শর্ট ভিজিটে আমরা এসেছি, যে কারণে অনেক সময় অনেক কিছু সময়ের কারণেও করতে পারছি না। তো আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। তো ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটি আর বড় করতে পারছি না। এই হচ্ছে প্রাসাদের আরও
ভেতরের দিকের অংশ। তো ভালো থাকুন বন্ধুরা, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। সম্ভব হলে আল্লাহ সৃষ্ট এই দুনিয়া দেখুন। যখন যাদের সামর্থ্য আছে তারা ঘুরুন, আর যাদের সামর্থ্য নেই ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন। সবাই একদিন সব কিছুই আশা পূরণ করে দেবেন একমাত্র উপরওয়ালা। আর ভিডিওটিতে যদি নতুন কোনো তথ্য বা কোনো কিছু আপনাদেরকে দিয়ে সাহায্য করে থাকি, তাহলে অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক অথবা ভিডিওটিকে একটু শেয়ার করবেন। সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আল্লাহ হাফেজ।